আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে, আমি একটু যদি আপনাদের ফিডব্যাকগুলো পাই কমেন্ট সেকশানে, তাহলে বুঝতে পারবো যে আসলে কথাগুলো প্রপারলি আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আমাদের জায়গাটা একটু একটু কন্টেম্পোরারি সব শোরুমগুলো থাকে তার মতো না। আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে একদম রোড সাইড তো সবসময় একটু ক্যাওটিক থাকে, রিক্সার, সিএনজি গাড়ির হর্ন এটা সবসময় চলতেই থাকে। এনিওয়ে একটু কষ্ট করে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা এটা আশা করি। আজকে লাইভে আসার একটা কারণ সেটা হচ্ছে গিয়ে আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের যে হাইব্রিড বা নন হাইব্রিড গাড়িগুলো আছে সেগুলোর যে 12 ভোল্টের ব্যাটারিটা থাকে, অক্সিলারি ব্যাটারিটা, এই ব্যাটারিটা মাঝে মাঝে আমরা ইস্যুস ফেস করি, লাইক ডেড হয়ে যায়, ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে অথবা ব্যাটারিটা বয়স হয়ে গেছে, গাড়ি কাজ করতেছে না। খুব সাধারণত দেখা যায় না, কিন্তু একটু সিল থাকে ব্যাটারিগুলো, আমরা ব্যাটারিটার প্রতি হয়তো খুব বেশি নজর দিই না বা দেওয়ার অত প্রয়োজন নেই। কিন্তু একটা যখন ব্যাটারিটা কর্মক্ষমতা শেষ হয়ে যায়, আপনি সকালবেলায় বের হলেন, গাড়ি স্টার্ট দিলেন, গাড়ি স্টার্ট নিচ্ছে না, অথবা আপনি কোনো একটা জায়গায় গেলেন দাওয়াতে অথবা কোনো অফিস শেষে আপনি গাড়িটা নিয়ে বাসায় ব্যাক করবেন, আপনি স্টার্ট দিচ্ছেন, গাড়িটি স্টার্ট নিচ্ছে না, তখন অসংখ্য পসিবিলিটিস মাথায় চলে আসে যে কি হতে পারে, প্রবলেম কি হতে পারে। তো এটা কমন যে ইস্যুটা হয় সেটা হচ্ছে গিয়ে 12 ভোল্টের ব্যাটারিতে আপনার হয়তো ডেড হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, এটার কারণে হতে পারে। এখন আমি একটু জাস্ট ছোটো করে একটু বলে দিই যে কেন হতে পারে এটা। দেখেন, একটা গাড়ির ব্যাটারি, এই 12 ভোল্টের ব্যাটারিটা শেষ হোক তাই না, হাউকাও শেষ হয়ে যায়। আচ্ছা, এই 12 ভোল্টের ব্যাটারিগুলো আপনার সাধারণত 3 থেকে 5 বছর মতো টিকে। এখন ব্যাটারিটা যখন চার্জ হয় খুব দ্রুত চার্জ হয় বা ডিসচার্জও হয়। এখন ব্যাটারির এখানে একটা অল্টারনেটর থাকে বা মোটর হোয়াটএভার ইউসে, এইটা দিয়েই ব্যাটারিটা চার্জ হতে থাকে। আমরা যখন গাড়িটা চলতে থাকে তখন গাড়ির যে অন্যান্য ইলেকট্রনিক পার্টসগুলো আছে, যেমন হেডলাইট থাকে, হর্ন থাকে, রেডিয়েটরের ফ্যান থাকে, এই ছোটো ছোটো ইস্যুসগুলো এই ব্যাটারিটাই সাপোর্ট দিয়ে থাকে। তো কোনো কারণে যদি আপনার ব্যাটারি, আমরা যেটাই বলি না কেন, এই প্রবলেমটা হয়, আপনি গাড়িটি স্টার্ট দিতে হবে না, কারণ গাড়ির এই 12 ভোল্টের বা অক্সিলারি ব্যাটারিটাই বেসিক্যালি আপনার গাড়িটাকে স্টার্ট দিতে হেল্প করে। এখন কেন এই প্রবলেমটা হয়, লাইক খুব কমন জিনিস সেটা হচ্ছে কি, আপনি হয়তো হেডলাইট অথবা ফগ অথবা গাড়ির কেবিন লাইটটা আপনি জ্বালায় দিয়ে চলে গেছেন, হয়তো ভুলে, গাড়িটার ব্যাটারি কিন্তু ড্রেন হয়ে যাবে। তো আলটিমেটলি ব্যাটারিটা ফুল চার্জ থাকবে না, তখন আপনি সকালবেলায় এসে স্টার্ট দিলেও আপনি গাড়িটা তখন স্টার্ট করতে পারবেন না। এক্সট্রিম ওয়েদার সিচুয়েশানেও কিন্তু এরকম হয়, যেমন এখন শীতকাল, তো শীতকালে এই ইস্যুটা খুব বেশি হবে, ব্যাটারিটা হয়তো ডিসচার্জ হয়ে যাবে শীতকালে, বা খুব বেশি গরম হলেও এই জিনিসটা হয়। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, আপনি হয়তো ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছিলো, আপনি জাম্প স্টার্ট করছেন, করার পরে গাড়িটা আপনি ড্রাইভিং করতেছেন, পরের দিন সকালে দেখা গেল যে আবার আপনি স্টার্ট দিচ্ছেন, স্টার্ট হচ্ছে না, নতুন ব্যাটারি রিপ্লেস করা, তারপরে স্টার্ট হচ্ছে না। এটারও মানে পসিবল কারণ হতে পারে, কারণ আপনার অল্টারনেটর অথবা মোটরটা হয়তো বা খারাপ হয়ে গেছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আমরা যখন গাড়ি ব্যবহার করব ব্যাটারিটা সম্পর্কে একটু সচেতন হওয়াটা প্রয়োজন। আর হাইব্রিড ব্যাটারিতে শুধু এই ধরনের সমস্যাটা হয় এটা ভাবার কোনো দরকার নেই, কারণ একটা নন হাইব্রিড গাড়িতেও বা কনভেনশনাল যে গাড়িগুলো আছে সেই গাড়িতেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আপনার যে হাইব্রিড গাড়ি সেটারও একটা অক্সিলারি ব্যাটারি থাকে, আবার নন হাইব্রিড গাড়িতেও কিন্তু অক্সিলারি ব্যাটারি আছে। সো এই প্রবলেমটা শুধুই হাইব্রিড গাড়িতে হয় এই জিনিসটা কিন্তু না। যেটা বলে যাচ্ছিলাম, অনেকেই দেখা যায় কি গাড়িটা পার্কিং লটে ফেলে রাখে অনেকদিন লম্বা সময় ধরে, তো তাদের কিন্তু এই প্রবলেমটা খুব
মোস্ট অফেন কেসেসে হতে থাকে। আবার অনেকে থাকে যে ছোটো ছোটো কিছু ট্রিপ দেয়, বেশি 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 চালানো হয় না, ওনাদের ক্ষেত্রেও এই প্রবলেমটা হয়। তো আপনি চেষ্টা করবেন গাড়ির ব্যাটারিটা যদি ডেড হয়ে যায় তাহলে একটু কষ্ট করে গাড়িটা জাম্প স্টার্ট দেওয়ার পরে একটু লম্বা সময় ধরে চালাবেন, কারণ ব্যাটারিটাকে চার্জ হওয়ার সুযোগ দিতে হবে। ব্যাটারি যদি চার্জ হতে দেন আপনি, তখন আপনার ব্যাটারিটার লাইফ টাইমটা বাড়বে। আদারওয়াইজ আপনার লাইফ স্প্যানটা ছোটো হয়ে যাবে ব্যাটারিটা, তখন আলটিমেটলি আর এই ব্যাটারিটার কর্মক্ষমতা নষ্ট হয়ে আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। তো আমি একটু জাস্ট একটা জিনিস দেখানোর জন্য আজকে আসছি, সেটা হচ্ছে যে জাম্প স্টার্টটা আপনি কীভাবে দেবেন যদি আপনার ইনকেস আপনার ব্যাটারিটা কোনো কারণে বসে যায়, হাইব্রিড বা নন হাইব্রিডে। অনেকের একটা ধারণা আছে বা কিছু কথা মিথ বলেন বা যাই বলেন না কেন, যে হাইব্রিড গাড়িগুলোতে জাম্প স্টার্ট দেওয়া যায় না। হাইব্রিড গাড়িতেও জাম্প স্টার্ট দেওয়া যায়, হ্যাঁ, জাম্প স্টার্ট দেওয়ার জন্য স্পেসিফিক জায়গা ওইখানে রাখা আছে। কারণ যদি আমি একটু দেখাই, যেমন এইটা একটা হাইব্রিড গাড়ি, একটা এক্সিও হাইব্রিড। এখানে আমার ইঞ্জিন কম্পার্টমেন্টের পাশে কিন্তু যে ইসিউটা দেওয়া আছে, হ্যাঁ, তো এই ইসিউটার সাথে আমার কিন্তু কোনো যে 12 ভোল্টের ব্যাটারিটা রাখার কোনো স্পেসিফিক কোনো জায়গা নেই। তো এই জিনিসটা হয়, কিন্তু মানে আমরা অনেকেই হয়তো ভাবতেছি যে ব্যাটারিটা নাই, এটার কারণে হয়তো বা হতে পারে এরকম যে হাইব্রিড গাড়িতে মনে হয় আপনার জাম্প স্টার্ট দেওয়া যায় না, একটা ড্রব্যাক। বাট এরকম কিছু না, হাইব্রিড গাড়িতেও আপনি এই প্রবলেমগুলো ফেস করলে আপনি জাম্প স্টার্ট দিতে পারবেন। লাইক আবার যদি এদিক দিয়ে আসি, এটা একটা খুব কনভেনশনাল কার, যেটা পেট্রোল ড্রিভেন কার। এটাতেও কিন্তু আপনার এখানে পুরো এই 12 ভোল্টের ব্যাটারিটা দেখা যাচ্ছে। আপনি চাইলে এই গাড়িটা জাম্প স্টার্ট দিতে পারবেন। এখন জাম্প স্টার্ট দেওয়ার অনেক ইজি, অনেক ওয়ে আপনি ইউটিউবে বা ফেসবুক বিভিন্ন গ্রুপে আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট ছোট্টটুকু দেখা যে আপনার জাম্প স্টার্ট দেওয়ার জন্য কয়েকটা ছোটো ইস্যুস আপনাকে মেনটেন করতে হবে। লাইক অবশ্যই আপনার একটা ভালো জাম্প স্টার্টের কেবল লাগবে। আপনি যদি চিকন বা যেগুলো পসিবলি আপনার ভোল্টেজটা নিতে পারবে না এরকম কেবল আপনি ইউজ করেন, তখন কিন্তু আপনার জাম্প স্টার্টের কারণে ব্যাটারিতেও সমস্যা হতে পারে, আপনার স্পার্কিংও সমস্যা হতে পারে। লাইক আমার যদি এই কেবলটা দেখাই, আপনি দেখেন যে থিকনেসটা, এটা প্রপার একটা কেবল জাম্প স্টার্টের জন্য। এখন আপনি জাম্প স্টার্টটা কীভাবে দিবেন, আমি যদি একটু সিম্পল একটা টেকনিক হচ্ছে গিয়ে, এই যে রেড সাইন যে টার্মিনালটা যেখানে আছে, আমি কনভেনশনাল গাড়ির কথা বলতেছি, এখানে এই টার্মিনালটাতে যদি লাইক আমি যদি মনে করি এই গাড়িটা বসে আছে একদম, এই গাড়ির ব্যাটারিটা ডেড, আমাকে এই গাড়িটা জাম্প স্টার্ট করতে হবে, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে রেড কালার যে কেবলটা, মানে পজিটিভ টার্মিনালে, আপনাকে এই কেবলটা এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? যদি পারেন এভাবে বা এভাবে, যেভাবে পারেন আপনাকে এটা অ্যাটাচ করে নিতে হবে। দেন আপনার এই রেড কেবলে যে আদার পার্ট যেটা থাকবে, এইটা তখন আপনি যে গাড়িটা থেকে হেল্প নেবেন সেই গাড়িটাতে তখন আপনি এই রেড কেবলটা দিয়ে তার পজিটিভ টার্মিনালে এটা অ্যাটাচ করবেন। আফটার দ্যাট এই যে ব্ল্যাক টার্মিনালের যে কেবলটা আছে, এই কেবলটা আপনি যে গাড়ি থেকে আপনি হেল্প নেবেন সেই গাড়িতে এটা দিবেন তার নেগেটিভ টার্মিনালে। সেখানে অ্যাটাচ করার পরে আমরা অনেকে একটু ভুল করি বা একটা কনভেনশনাল কাজ করি, যেটা সত্যি হচ্ছে এই টার্মিনালটাই একটু এখানে দেখা দাও এদিকে, এই ব্ল্যাক কেবলটাই আমরা এখানে সাধারণত অ্যাটাচ করি। এটা করাটা একটু রিস্কি, কারণ এখান থেকে স্পার্ক হতে পারে, এক্সপ্লোশনও হতে পারে। সো এটা বেটার আপনি যে কোনো একটা আর্থিং পয়েন্টে, বিশেষ করে ড্যাশবোর্ড, আপনার বনেটের এখানে থাকতে পারে, অথবা আপনি অন্য যে কোনো নন মেটাল পার্ট যেটা আছে, আপনি এরকম একটা পার্টে এখানে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন, এখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এই ইস্যুসগুলো থাকে। এখন যখন আপনি এটাকে আবার খুলবেন, খোলার সময় এটা একটা নিয়মটা ফলো করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আগে এই ব্ল্যাক বা নেগেটিভ কেবলটাকে খুলে নিতে হবে আপনি যে গাড়ি থেকে নিচ্ছেন। তারপরে এই নেগেটিভ কেবলটা আপনি খুলে নিলেন আপনার যে গাড়িতে আপনি জাম্পস্টার দিলেন। তারপরে আপনি খুললেন হচ্ছে গিয়ে আপনার যে গাড়িটা আপনি জাম্পস্টার দিলেন ওই গাড়ির কেবল থেকে রেড কেবলটা। পরবর্তীতে হচ্ছে গিয়ে যে গাড়ি থেকে আপনি সাপোর্ট নিলেন সেই গাড়ি থেকে রেড কেবলটা খুলবেন। তার মানে প্রথমে হচ্ছে গিয়ে আপনি রেড কেবলটা এখানে লাগালেন, দেন আপনি যে গাড়ি থেকে আপনি জাম্পস্টার নেবেন সেই গাড়িটা রেড কেবল। তারপরে ওই গাড়ির যেটা থেকে আপনি ব্যাটারি থেকে সাপোর্ট দিবেন সেই গাড়িটার নেগেটিভ কেবলটা নেওয়ার পরে এইখানে আপনি একটা আনপেইন্টেড যে সার্ফেস আছে সেখানে আপনি সাপোর্ট নেবেন। আর খোলার সময় এই রিভার্স ওয়েটা আপনি ফলো করতে হবে, এইটাই সিম্পল। এখন যদি ইন এনি কেস আপনার যদি হাইব্রিড গাড়ির ইস্যুতে চলে আসে, এখন হাইব্রিড গাড়ি আমি কীভাবে জাম্প স্টার্ট করতে পারি? হাইব্রিড গাড়ি যদি জাম্প স্টার্ট করি, এই যে এইখানটা যদি দেখো ডিপ, এই যে এই ফিউজ বক্সটা দিকে লাইট দেওয়া যায় ডিপ। এই যে এখানে একটা ফিউজ বক্স আছে, একটা আমার ইসিউটার পাশে এখানে একটা ফিউজ বক্স আছে, দেখা যাচ্ছে? আপনি এই ফিউজ বক্সটার এখানে, যেহেতু এখানে ব্যাটারিটা এখানে কিন্তু থাকে না, এটা থাকে পিছনের সিটের নিচের অংশে বা ডান দিকে হবে। আর ওইখানে কানেকশানটা এখানে জাম্প স্টার্ট করার জন্য এখানে ওরা ডেডিকেটেড একটা চ্যানেল করে দিছে। এটা হচ্ছে গিয়ে যে এই পর্যন্ত এখানে একটা পজিটিভ একটা সাইন দেওয়া আছে, যদি দেখেন খেয়াল করলে একটা পজিটিভ সাইন দেওয়া আছে। এটা আপনি এখানে খুললেই এই পাতটা পেয়ে যাবেন। তখন আপনাকে করতে হবে, আপনি যেহেতু আপনার গাড়িটা জাম্প স্টার্ট করবেন, আপনি তখন এই টার্মিনালটাতে আপনার রেড কেবলটাকে অ্যাটাচ করে দেবেন। আর যে কোনো একটা আপনার সারফেসে, লাইক এখানেও হতে পারে, এই টার্মিনালটাতে আপনি চাইলে অ্যাটাচ করে দেবেন এখানটা। তারপর আপনি ইউজুয়াল যে প্রসেসটা বলেছিলাম আগে, রেড আপনি যে এই গাড়িটাতে দিতে যাচ্ছেন এই পজিটিভ টার্মিনালে আগে কানেক্ট করবেন, দেন আপনি যে গাড়িটা থেকে আপনি সাপোর্ট নেবেন সেই গাড়িটাতে কানেক্ট করবেন। সেই গাড়িটা নেগেটিভ টার্মিনালে কানেক্ট করার পরে আপনি এখানে আপনার যে গাড়িতে আপনি সাপোর্ট নিতে চাচ্ছেন ওই গাড়িটাতে এটা কানেক্ট করবেন। খোলার সময় এই উল্টা প্রসেসটা ফলো করতে হবে। আই থিঙ্ক এই জিনিসটা মনে হয় ক্লিয়ার। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে জানাতে পারেন। এখন এই গাড়ি থেকে আমরা কি সাপোর্ট নিতে পারবো কি না, মানে হাইব্রিড গাড়ি থেকে আমি আরেকটা হাইব্রিড গাড়িতে অথবা একটা নন কনভেনশনাল গাড়িতে আমি কি জাম্প স্টার্ট করাতে পারবো কি না? সরি, আপনি যদি আপনার হাইব্রিড গাড়ি থেকে অন্য একটা হাইব্রিড গাড়িতে অথবা আপনার হাইব্রিড গাড়ি থেকে একটা কনভেনশনাল বা তেলের গাড়িতে যদি আপনি এই সাপোর্টটা নিতে চান, সেটা নেওয়াটা উচিত হবে না, কারণ টয়োটা এটা রিকমেন্ড করে না। এটা মনে দেখা দিলে বেটার হবে। কেন এই জায়গাটা দিকে দেখাবে, নোটিসে এই জায়গাটা এখানে একটু লেখা আছে, স্পেসিফিকলি লেখা আছে যে the exclusive jump starting terminal must not be used to jump start another vehicle. আপনি এইটা দিয়ে অন্য কোনো গাড়ি আপনি জাম্প স্টার্ট করবেন না। আই থিঙ্ক এটা মনে হয় ক্লিয়ার। তো এই কাজটা করা যাবে না আর কি।